আমরা গত পরশুদিন আমাদের 3টে দাবি নিয়ে দাঁড়াইছিলাম, কিন্তু তারপরে আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পরীক্ষা যথাসম্ভবভাবে চলবে এবং এর জন্য প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটা কোনো পিছাবে না, বরঞ্চ আমাদের স্বাস্থ্যবিধি নিয়েও করা হবে। এরপর আমরা আজকে এসেছি এখানে মানববন্ধনের জন্য যে আমরা পরীক্ষা পিছাতে চাই। কেননা আমরা যদি আরের কথা চিন্তা করি, করোনার কথা চিন্তা করি, তাহলে গত 2 সপ্তাহের মধ্যে 2রা জুন থেকে আজকে পর্যন্ত 17 জুন পর্যন্ত বাংলাদেশে মোট 220 জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা কোভিড ডেডিকেটেড সেন্টারে হেলথ সেন্টারে মোট আক্রান্ত হয়েছে 130 জন। গতকালকে চট্টগ্রাম এবং রাজশাহীতে একদিনে 9 জন এবং 51 জন এবং 18 জন আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এবং বরিশালে গতকালকে আমরা দেখেছি চট্টগ্রাম তো না, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একজন আনসারের লোক উনি মারা গিয়েছেন আক্রান্ত হয়ে। এবং বরিশালও যেটা ছড়াচ্ছে এটা আমরা প্রমাণ পেয়েছি গতকালকে, যে না বরিশালও ছড়াচ্ছে, বরিশাল আসছে। এবং আমরা দেখেছি জাস্ট 2 সপ্তাহের মধ্যে যেহেতু বাংলাদেশে ছড়াচ্ছে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে গত 2 দিনে 6.5 আমরা আশঙ্কা করি যে আমাদের এখানেও তীব্র মাত্রা ছড়াবে। এবং আমাদের যে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে, পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে, সেখানে অনেকগুলো নিয়মকানুন দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে যে স্বেচ্ছাসেবকরা মেডিকেল টিম আমাদের সাথে থাকবে। তবে আমাদের ধারণা বা আমাদের আশঙ্কা যে স্বাস্থ্যবিধি মেনে পুরোপুরি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ আপনি যদি একটু ক্যামেরাটা পিছনে দেখেন, আপনি যদি দেখেন আমাদের অনেক শিক্ষার্থী আছে, সচেতনতা সত্ত্বেও আমরা বলে দিয়েছি মাস্ক বাধ্যতামূলক, তারপরও এই সচেতনতা সত্ত্বেও তারা অনেকে মাস্ক ছাড়া এসেছে। আমাদের মধ্যে সচেতনতা খুবই কম, যেটা এখন আমরা চাচ্ছি আমাদের 2 মাস পরীক্ষা পিছাতে হবে, আমাদেরকে কমপক্ষে 2 মাস পরীক্ষা পিছাতে হবে। এর জন্য আমরা গত 15 তারিখে বরিশাল বোর্ডের শিক্ষা চেয়ারম্যান মহোদয় জনাব ইউনুস আলী সিদ্দিকী স্যারের কাছে একটা স্মারকলিপি দিয়েছিলাম। স্যার বলছে যে শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তঃ মন্ত্রণালয় যে বোর্ডের যে সভাপতি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ওনার কাছে পাঠাবে। তো ওনারা আবার ডিসিশন দিছে যে পরীক্ষা কোনো কারণে পিছনের কোনো সম্ভাবনা নাই, পরীক্ষা 26 তারিখে শুরু হবে। কিন্তু আজকে আমাদের একটাই দাবি যে পরীক্ষা যে কোনো মূল্য পিছাতে হবে। সংক্রমণ কিন্তু প্রতিদিন বাড়তেছে এবং মৃত্যু কিন্তু আস্তে আস্তে 2 জন 3 জন 4 জন করে 5 জন করে বাড়তেছে। যতই আমরা ভ্যাকসিনেটেড হই না কেন, আমাদের কিন্তু করোনা ভ্যাকসিনেট দেওয়া হয়েছে 2021 সালে, আজ 2025 সাল, প্রায় 4 থেকে 4.5 বছর হয়ে গেছে, আমরা কিন্তু বুস্টার ডোজ এখনো পাইনি। তো এই ক্ষেত্রে আমরা, এবং তার ছাড়া 2024 সালে যে জুলাই রেভলিউশন হয়েছে, বন্যা হয়েছে, তারপরে আমরা দেশ রাষ্ট্র পরিচালনা কার্যে জড়িত ছিলাম, তার কারণে আমাদের যতই শর্ট সিলেবাস হওয়ার কারণে শর্ট সিলেবাস করুক না কেন, আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিটা 1-2 মাস হয়তো পোষানো সম্ভব না, কিন্তু আরো 1 মাস পিছলে ভালো হয়। তাছাড়া তারা আরো যে 33 থেকে 34টা নিয়ম যে জারি করছে, ওগুলো আসলে আগের যে যারা সিনিয়ররা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কখনোই ছিল না। হঠাৎ করে আমাদের উপরে এই নতুন কারিকুলামের যে নিয়মগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, সেইটা কোনোভাবে আসলে অনুচিত বলে মনে করি। 3টি দাবি, যে 3 দাবির মধ্যে আমরা বলতেছি যে আমাদের করোনার জন্য বা বিভিন্ন প্রস্তুতির কারণে আমাদের 2 মাস পিছানো লাগবে এবং আমাদের সিকিউ এমসিকিউ মিলিয়ে আমাদেরকে যেন আমাদের পর্যাপ্ত মার্ক দেওয়া হয় এবং পর্যাপ্ত পাস দেওয়া হয়। আমাদের যে 33টা নতুন ধারা তাদের আমাদের উপর বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমাদের বাস্তবায়ন না করা হয়। এখন হইতেছে যে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, এখন যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা সামনে আরো পদক্ষেপ নেব, আমরা আন্দোলন নেব। কিন্তু আমাদের যারা প্রতিনিধি আছে তারা যদি আমাদের সামনে আন্দোলন করতে পারে, আমরা অবশ্যই আন্দোলন করব।